বন্ধুরা, আজকে আমি 4টে পাউরুটি দিয়ে একটা দারুণ মজার নাস্তা বানিয়েছি। দেখুন এরকম হয়েছে। এবার কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন 3টে লেয়ার, দারুণ হয়েছে ভেতরটা। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এরকম স্লাইস পাউরুটি 4 পিস। এই 4 পিস পাউরুটি দিয়েই আমি রেসিপিটা বানাবো। নিয়েছি এরকম 4টে বাটি। এই বাটির মাপে আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। যে বাটিতে রেসিপিটা করব সেই বাটির মাপেই আমি এইভাবে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে আমি পাউরুটিগুলো সব কেটে নেব। দেখুন একটা কাটা হয়ে গেল, এই দেখুন আর একটাও কাটা হয়ে গেছে। এবার আমি সব পাউরুটিগুলোকে এইভাবে কেটে নেব। দেখুন সব কটা পাউরুটি আমার কাটা হয়ে গেছে। আর পাউরুটি কেটে সাইড থেকে যে পাউরুটিগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেবেন না, পরে বেডকাম করে কাজে লাগানো যাবে। এবার আমি গ্যাসের চুলোয় বসিয়ে দিলাম একটা কড়াইতে জলটা গরম হতে দেব, আর বাদ বাকি কাজ এবার আমি সেরে নেব। এবার একটা আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আমি হাতে মেখে নেব না, একটু হালকা হালকাভাবে আমি গ্রেট করে নেব। এভাবে আলুটা আমি সম্পূর্ণ গ্রেট করে নেব। সম্পূর্ণ আমার গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব আদা কুচি, আর দিয়ে দেব চাট মশলা, তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে গন্ধ খুবই ভালো হয়। এবার আমি দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে দারুণ হবে। এখন থেকেই চাট মশলা লেবুর গন্ধেতে ম করছে, বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হবে। এবার এটা আমি হাত দিয়ে হালকা হালকাভাবে মেখে নেব। এইভাবে মেখে আমি রেখে দিচ্ছি। এই দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে এবার ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এরকম একটা বাটি। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি আগের থেকে একটা টমেটো সিদ্ধ করে পিউরি করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম বিট নুন, তারপরে দিয়ে দেব একটু সাদা লবণ, তারপরে দেব চিলি ফ্লেক্স। একটা বিট আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিলাম, তাহলে কালারটা খুবই সুন্দর হবে। এবার দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দেবো একটু লেবুর রস। টমেটো একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার সব কিছু আমি একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। এবার এটা ভালো করে চিনি লবণ ভালো করে মিশে গেলে তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব বেসন। বেসন আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন প্রথমেই আমি অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি মেশাতে থাকবো। এইভাবে মিশিয়ে দেখুন এখনও পাতলা আছে। এবার আরেকটু বেসন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। এই একটা বাটির আমি 1 বাটি নিয়েছিলাম, হাফ বাটি লাগলো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেল দিয়েও ভালো করে মিশিয়ে নেব, তাহলে নাস্তাটা খুবই নরম হবে, সফট হবে ভেতর থেকে। ওই জন্যে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা, বেকিং সোডা, তাহলে নাস্তাটা খুবই ভালো ফুলবে আর ভেতরটা খুব জালিদার হবে। এবার এটাও ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবার যে বাটিগুলো আমি নিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে ভালো করে আমি বাটিগুলোতে তেল মাখিয়ে নেব, তাহলে নাস্তাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে, বাটির সঙ্গে লেগে থাকবে না। এখন আমি ভালো করে এগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি। এইবার এই নাস্তাটা করার জন্যে যে বাটিগুলো নিয়েছি তার মধ্যে এই পাউরুটিগুলো আমি সব একে একে বসিয়ে দিচ্ছি।
সব বাটিগুলোর মধ্যেই আমার পাউরুটি বসানো হয়ে গেল। এবার যে আলু আমি মেখে রেখেছিলাম সেটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকম চেপে আলুর টিকিয়া মতো তৈরি করে আমি এর উপর একে একে বসিয়ে দেবো। এভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিতে হবে। এবার আমি একে একে সব আলুর টিকিয়াগুলো তৈরি করে এর উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা বাড়িতে বানালে সবাই পছন্দ করবে। এবার সব টিকিয়াগুলো আমার দেয়া হয়ে গেল। এবার যে ব্যাটারটা আমি করে রেখেছি সেইগুলো এর উপর দিয়ে আমি দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা বাটিতেই আমি ওপর থেকে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। পুরো বাটি ভর্তি করে দিলে হবে না, তাহলে আবার স্টিম করার পরে একদম ফুলে উঠবে। তাই একটু খালি রেখে বাটির ওপরে এই ব্যাটারগুলোকে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আগের থেকে যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই জলটা গরম হয়ে গেছে। এবার এই জলের ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইভাবে রিং স্ট্যান্ড যদি আপনাদের না থাকে একটা বাটি উল্টে দিতে পারেন। এবার যে বাটিগুলো আমি তৈরি করে রেখেছি একটা ঝাঁঝরি থালার উপরে দিয়ে এগুলোকে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব, 10 মিনিট অপেক্ষা করব। এবার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখুন একদম ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে ভেতরটা দেখে নিচ্ছি। দেখুন একটু ভেজা ভেজা আসছে, এখনো হয়নি। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবারও 10 মিনিটের জন্যে আমি রেখে দিয়েছিলাম। এবার তুলে নিলাম। আবারও আমি টুথপিকের সাহায্যে দেখে নেব যে হয়েছে কিনা। দেখুন এবারে একদম ক্লিন এসছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সেই কালার আর নেই। এখন আমি হাতের সাহায্যে এরকম করে একটু চেপে চেপে তুলে নিচ্ছি। দেখুন একদম অসুবিধা হবে না তুলতে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো, আর নিচটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। বন্ধুরা, আমি আর একটাও তুলে দেখাচ্ছি। এই দেখুন এটাও কত সুন্দর হয়েছে। এইবার আমি সবকটাই এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। এবার দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন এইভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে ভেতরটা। দেখুন একদম কত সুন্দর সফট আর জালিদার। আর দেখুন 3টে লেয়ার তৈরি হয়েছে, একটা পাউরুটি, একটা আলু আর একটা বেসনের। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যে কোনো সস চাটনির সঙ্গে খাবেন, ভালো লাগে।